বন্ধু, শীতের সন্ধ্যায় ভাবছি আমার হাতে এটা কি? আহা হা, আমার বাবা তো খেয়ে বেশ হেভি লাগলো। চলো কি বানাচ্ছি হ্যালো আজকে। বন্ধুগণ, আজকে বানানো হবে বারবিকিউ, চিকেন বারবিকিউ বানাতে যে সেটটা সেটা হচ্ছে মাত্র 30 টাকা। রাজুদা সে 30 টাকা নয়, এটা অন্য একটা 30 টাকা। তার জন্য আমি নিয়ে নিয়েছি, প্রথমেই নিয়েছি এরকম একটা সুন্দর দেখে টিন এরকম। আর বাড়িতেই ছিল কিছু 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 রড, এই যে এগুলো দিয়ে মোটামুটি একটা সুন্দর বারবিকিউ সেট বানিয়ে ফেলেছি। আজকে এতেই পোড়ানো হবে সুন্দর সুন্দর করে চিকেন চিকেন। তাহলে বন্ধুরা, আমার সেটটা তো দেখেই ফেলেছো। এই 30 টাকার মধ্যে, অর্থাৎ এই টিনটার মধ্যে লেপে ফেলেছিলাম মাটি আর এরকম রডগুলো কেটে কুটে, আর সুন্দর করে কয়লা দিয়ে কিন্তু একটুখানি ছেঁকে নিয়েছিলাম। যাই হোক, এগুলো তো করে ফেলেছি। এবার আমি তৈরি বাজারে যাওয়ার জন্য। হ্যালো, তো চলো বন্ধুরা বাজারে যাওয়া যাক। বাজারে গিয়ে সুন্দর সুন্দর লেগ পিস আনতে হবে। লেগ পিস না আনা হলে বানাবো কি করে? চলো বাজার দিয়ে ঘুরেই আসি। বেশ, এবার দেখতে দেখতে চলে এলাম আমি লেগ পিসের দোকানে, অর্থাৎ চিকেনের দোকানে। সেখান থেকে তো নিয়ে নিলাম 6 পিস সুন্দর দেখে লেগ পিস, মোটামুটি 2 কেজি 200-250 মতো হয়েছিল। তারপরে এদিকে সুন্দর করে বাড়িতে এনেই সুন্দর করে একটু ঢেলে ফেললাম। হ্যাঁ, ঢেলে ফেলেই তারপরে আমি লেগে গেলাম যথারীতি রাত্রের পরিবেশনের জন্য, অর্থাৎ রাত্রের জন্য প্রিপারেশন এতে করতে। নিয়ে এসেছি সুন্দর সুন্দর চিকেন লেগ পিস। এই যে লেগ পিস, এরকম সুন্দর সুন্দর লেগ পিস। এবার ধুয়ে নেবো ভালো করে। বন্ধুরা, নিচে বসে কাটতে খুব কষ্ট হচ্ছে, ধুতে কষ্ট হচ্ছে, তাই চেয়ার নিয়ে বসে বললাম। সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে ফেলেছি। প্রতিটা চিকেন লেগ পিস সুন্দর করে ধোয়া হয়ে গেছে। ও হো 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 হো, বিকালে পার্টি হবে, পার্টি। চলো, চিকেন কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেবো। তারপরে হবে এর খেলা বিকালবেলায়, বিকালবেলায় ম্যারিনেট করে নিই। ব্যাস, ধুয়ে টুয়ে চকচকে ঝকঝকে করে ফেলেছি। এবার কিন্তু আমাকে যেতে হবে রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে এর জন্য যা যা দরকার, অর্থাৎ রসুন, তোমার আদা, তারপর ধনেপাতা, লঙ্কা, সব কিছু সুন্দর করে আলাদা করে সব কিছু পেস্ট করে নিলাম। আর পেস্টের পরে আমি এরকম দোকান সাজিয়ে বসে গেলাম একদম এগুলোকে সুন্দর করে সাজুগুজু করানোর জন্য। ব্যাস, আর তো দেরি নেই। কারণ এখন তাড়াতাড়ি করে এগুলোকে সাজুগুজু না করিয়ে রাখি, এগুলো তো বিকালবেলা কী খেলা দেখাবে। যাই হোক, সব কিছু নেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে বসে পড়েছি সাজুগুজু করানোর জন্য। মশলাপাতি সব কিছু গুছাই নিয়ে নিয়েছি। চিকেনটা আবার মাঝখানে ফালা ফালা করে নেবো, যাতে সুন্দরভাবে মশলাটা ঢোকে। চিকেনগুলোকে আগে সুন্দর সুন্দর করে কেটে নিই। চলো, সুন্দর করে কেটে নিয়েছি এইভাবে। তো বন্ধুরা, সব লেগ পিসগুলো আমি এরকম সুন্দর সুন্দর করে কেটে ফেলেছি একটু মাঝখান দিয়ে, যাতে সুন্দর করে মশলা ঢোকে। এবার এটাকে এর মধ্যে মশলা মাখাবো, কিন্তু তার আগে আমি একটু সকালে খাবার দাবার একটু খেয়ে নেবো। দেখি সকালে খাবারে কী দিয়ে গেছে। সকালে খাবারে বন্ধুরা আমাকে দিয়ে গেছে সুন্দর সুন্দর একটু চাউমিন। চাউমিন করে দিয়েছে, সেটা আগে খেয়ে নিই, তারপরে ওগুলোকে দেখবো। খাওয়া দাওয়াই সব, না খেয়ে নিলে কাজ করবো কী করে? খেয়ে নিই আগে। এবার একটা একটা করে সব মশলাপাতি দিয়ে দেবো এই সুন্দর সুন্দর চিকেনে। চলো তাহলে দিয়ে দিই চিকেনের মশলাপাতিগুলো। ধুয়ে দেবো রসুন বাটা, ওটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপরে দেবো আদা, বাটা। তারপরে এতে আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দেবো টক দই, টক দই। তারপরে দেবো গোলমরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো।
তারপরে দেবো হলুদ, তারপরে দেবো শুকনো লঙ্কা, তারপরে দেবো লবণ, এবার দেবো সরিষার তেল, সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে সুন্দর করে এগুলো দিয়ে দিয়েছি, সুন্দর একটা বেশ দেখতে লাগছে, কিন্তু এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর চলো এবার সুন্দর করে এগুলোকে মাখাতে শুরু করি। বন্ধুরা মাখিয়ে নিয়েছি সুন্দর করে চিকেনগুলো, লেগ পিসগুলো। ব্যাস এবার সুন্দরভাবে ঢেকে ঢুকে রেখে দেবো ফ্রিজে। বিকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকালেই তো আসবে আসল খেলা। চলো এটা এতক্ষণ ধরে ম্যারিনেট হতে থাকুক। চলো বন্ধুরা হয়ে গেছে তৈরি, এবার জাস্ট এটাকে ঢেকে দিতে হবে। এই থালাটা দিয়ে সুন্দর করে ঢেকে দিই, টাইট ফিট ভাবে এটা সুন্দর করে। বন্ধু আমার পিকনিকের সেট কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু উনানের যথারীতি কয়লাও ঢেলে দিলাম। হ্যাঁ, কাঠ কয়লাগুলো কিন্তু প্রথমে এর মধ্যে ঢেলে দিলাম, এবং তারপরে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি আগুন জ্বালানোর জন্য। কিন্তু প্রথমে আগুন তো আমি ঠিক জ্বালাতে পারছিলাম না, তাই বাবা মা দুজনেই চলে এলো। আমাদের পিকনিক জমজমাট শুরু হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছি, এদিকে আগুনও পুরো সম্পূর্ণ হয়ে জ্বলে গেছে। ও সেই তাপ আগুনের। এদিকে আমাদের মিউজিক সিস্টেমে গানও শুরু হয়ে গেছে, আর এদিকে আমি সবকিছু নিয়ে এসেছি, দেখাচ্ছি একদম জমজমাট। একটু সাদা তেল নিয়ে এসেছি, বাটার নিয়ে এসেছি, ব্রাশ নিয়েছি, ক্যাচার নিয়ে এসেছি, আর এদিকে আমাদের রয়েছে ম্যারিনেট করা মাংসটা। এই যে সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার তো সেই মুহূর্তটা চলেই এলো, যখন আমি একটুখানি সাদা তেল দিয়ে ওই রডগুলোকে একটু সুন্দর করে পালিশ করে নিচ্ছিলাম। কারণ ডাইরেক্ট যদি চিকেন দিয়ে আর চিকেনের ছাতা যাবে পইরা, তাদের দরকার নেই, তাদের একটু সাদা তেল দিয়ে ওখানে বেশ ধোয়া সৃষ্টি করে দিলাম। কারণ এবার চিকেনগুলো দিলে ওর তো আর লাগবে না। যথারীতি আমি এক একটা করে ধরছি আর ওর চিকেনগুলোর মধ্যে রাখছিলাম। তার আগে কী করতে হবে, তার আগে বাটারটাকে তো গলাতে হবে, তাই বাটারটার মধ্যে হাফ কেটে ওটা বাটির মধ্যে বসিয়ে দিয়ে সুন্দর করে সাইডে দিয়ে দিলাম, যাতে বাটারটাও গলে যায়। উপর থেকে হালকা করে আমি ওটার ছটাও দিতে পারি। যাই হোক বন্ধুরা, এবার আমি এক একটা করে ধরে দিয়ে দিচ্ছি ওর উপরে। মাত্র দুটো করে দিতে পারছিলাম, কিন্তু সেই বন্ধুরা সুন্দর একটা কিন্তু ফ্লেভার লাগছিল। যখন আমি ওটা ম্যারিনেটটা তুলেছিলাম, অসাধারণ একটা গন্ধ আসছিল। ওফ, নাও এবার একটা দিয়েই দিয়ে এর মধ্যে। বন্ধুরা এবারের শীতে কিন্তু আমার এটা একটা প্রথম অভিজ্ঞতা ছিল, আর এত সুন্দর করে ব্যাপারটা হয়েছিল যে কি বলবো বন্ধুরা, কি বলবো। আমি যখন করছিলাম, তৈরি করছিলাম, ভাবছিলাম যে কেমন কি হয়, কিন্তু আলটিমেটলি জাস্ট অসাধারণ, ফাটিয়ে জাস্ট অসাধারণ। গণ হয়ে গেছে, আমাদের পিকনিক চলছে, যে ভাটিতে হচ্ছে চিকেন। আমি তো বানাতে বেশ সুন্দর করে নাচানাচিও একটু শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, নিজেকে হাত পা দুলিয়ে আর কোমর দুলিয়ে কিন্তু একটু নাচানাচিও শুরু করে দিয়েছিলাম। আর যখন দেখছি এটা অনেকটা হয়ে এসেছে, তখন তো বেশ মনটা বেশ ভালোই লাগছে। না, আলটিমেটলি এত কাজের পরে আমি সাকসেস হয়ে বললাম, হা জাস্ট অসাধারণ। 30 টাকার বানানো ভাটিতে কিন্তু বেশ ভালোই হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কতটা ভালো হয়।
অসাধারণ অসাধারণ লাগছে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ দোল আজো তার ফুলকলিদের ঘুম ঘটেনি তন্দ্রাতে বিলল বাগিচায়। বন্ধুরা নাও হাতে চলে এসেছে, আর প্রথমেই আমি দিলাম দেখো কাকে। হ্যাঁ বলো কেমন লাগছে? ভালো হয়েছে সত্যি? কেমন লাগতেছে? ভালো লাগতেছে? বাহ। বন্ধুরা আমার বাবার খেয়ে তো অসাধারণ লেগেছে, বাবা এটা তুলেও দেখিয়ে দিল যে কত বড় লেগ পিস পেয়েছে। যাই হোক, তারপরে একটা করে তারপরেরটা ছিল আমার, আমিও কিন্তু বেশ টেস্টি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বন্ধুরা বলে দাও তাহলে এবার তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর হ্যাঁ যারা ফেসবুকে দেখছো তারা একটুখানি দয়া করে ফলো করে দিও, আর যারা ইউটিউবে তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা। এইভাবে তোমরা পাশে থাকলে কিন্তু আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তাহলে বন্ধুরা আমি আজকে খেতে শুরু করি, আর তোমরা দেখতে শুরু করো, আর তোমরা ওই শীতটা চলে যাওয়ার আগে এটা কিন্তু কাজে লাগিয়ে ফেলো, এরকম করে খেয়েই ফেলো। চলো বন্ধুরা তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর নতুন কিছু নিয়ে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে। চলো টাটা, ভাই, ভালো থেকো সকলে।